চলো একসাথে শিখি সহজ পাঠ উজ্জ্বল ভবিষ্যৎ। আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের এই 5টি পেজ বা সেট নিয়ে অর্থাৎ AC 82, AC 102, AC 155, AC 198 এবং AC 231 পুরো বিষয়টি আলোচনা করছি এবং আমি ঠিক এই মুহূর্ত থেকেই সরাসরি মূল PDF ফাইলটি ওপেন করে একদম উপর থেকে স্ক্রোল করে দেখাচ্ছি, যাতে তোমরা খাতা কলম নিয়ে এই সমস্ত পেজগুলি প্রতিটি প্রশ্ন ও উত্তর ধাপে ধাপে মিলিয়ে নিতে পারো। যদিও আমার বলা সাজে না, তবু একটা কথা পরিষ্কার করে বলি যে ইউটিউবের কিছু বড় চ্যানেলে মাত্র 50টা প্রশ্ন দিয়ে হুবহু কমন পাওয়ার বা আর পড়তে হবে না আন্দাজেই সমস্ত উত্তর ঠিক, এই সব ভিডিওর ফাঁদ পাতা হচ্ছে। সেগুলোতে ভুলেও পা দিও না, তাহলে তো সবাই আন্দাজে দাগিয়েই চাকরির পরীক্ষায় ফার্স্ট র্যাঙ্ক করে ফেলত। কারণ সাজেশন বা আন্দাজে সব কমন আসে না, একমাত্র মূল টেক্সট বই খুঁটিয়ে না পড়লে পরীক্ষায় সফল হওয়া অসম্ভব। আর তখন এসে বলতে হয় কমন আসেনি। আর এই PDF স্ক্রোল করার এবং সমস্ত পেজগুলোর একে একে উত্তর দেখানোর ফাঁকে ফাঁকে আজ আমি এডুকেশন পরীক্ষার প্রস্তুতি নিয়ে এমন কিছু সুনির্দিষ্ট ও অত্যন্ত কার্যকরী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করছি, যা তোমাদের টেস্ট পেপার সলভ করার সম্পূর্ণ পদ্ধতিটাই বদলে দিচ্ছে। কারণ আমরা সচরাচর যে বড় ভুলটি করে থাকি তা হলো টেক্সট বই ভালোভাবে না পড়েই হুট করে টেস্ট পেপার সলভ করতে বসে যাওয়া। অথচ সঠিক নিয়ম হল যে কোনো টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাংক খোলার আগে অবশ্যই মূল পাঠ্য বই বা টেক্সট বইটি অত্যন্ত মনোযোগ সহকারে খুঁটিয়ে রিডিং পড়ে প্রতিটি অধ্যায়ের তাত্ত্বিক ভিত্তি, শিক্ষাবিজ্ঞানীদের মূল বক্তব্য এবং বেসিক কনসেপ্টগুলি একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নেওয়া। কারণ একবার টেক্সট বইয়ের ভিত শক্ত হয়ে গেলে তখন এবিটিএ টেস্ট পেপারের এই সমস্ত পেজ বা সেটের যে কোনো কঠিন বা ঘুরিয়ে আসা প্রশ্ন জলের মতো সহজ বলে মনে হয়। এবং আজকে আমি যখন এই PDFটি স্ক্রোল করে একে একে এই সমস্ত পেজগুলোর প্রতিটি প্রশ্ন ও তার একদম পরীক্ষক মনঃপুত, মার্জিত ও নিখুঁত উত্তরগুলি স্ক্রিনের সামনে তুলে ধরছি, তখন তোমরা বুঝতে পারছ পরীক্ষার খাতায় ঠিক কোন ফরম্যাটে লিখলে সর্বোচ্চ নম্বর অর্জন করা নিশ্চিত করা সম্ভব। শুধু তাই নয়, আমাদের এই জনপ্রিয় ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের অন্যান্য সমস্ত বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, মক টেস্ট এবং বিগত বছরের প্রশ্ন উত্তরের দারুণ সব ভিডিও বানিয়ে আপলোড করা হয়েছে, যেগুলির সমস্ত সরাসরি লিঙ্ক তোমরা খুব সহজেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাচ্ছ এবং সেখান থেকে এক ক্লিকেই প্রিভিয়াস ইয়ার বা অন্যান্য বিষয়ের ভিডিওগুলি দেখে নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারছ। আর সেই সাথে তোমাদের পরীক্ষার আগের মুহূর্তের মানসিক চাপ ও প্রস্তুতির কথা মাথায় রেখে এডুকেশন বিষয়ের সমস্ত অধ্যায় থেকে বাছাই করা সমস্ত পুঙ্খানুপুঙ্খ প্রশ্ন উত্তরের একটি কম্বো ভিডিও ইতিমধ্যে চ্যানেলে পাবলিশ করা হয়েছে, যা একবার সম্পূর্ণ দেখে নিলে তোমাদের আর আলাদা করে কোনো চিন্তা করতে হয় না এবং সম্পূর্ণ সিলেবাস চোখের নিমেষে ঝালিয়ে নেওয়া যায়। তাই আজকের এই দীর্ঘ, তথ্য সমৃদ্ধ ও অত্যন্ত কাজের ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত স্ক্রোল করে যাওয়া এই সমস্ত পেজের উত্তরের সাথে মিলিয়ে দেখতে থাকো এবং এই ধরনের আরও অনেক নিখুঁত গাইডলাইন, টেস্ট পেপার সলভ ও সাজেশন ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটিকে একটি ভালোবেসে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। পাশাপাশি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে দ্রুত যুক্ত হয়ে যাও, যেখানে পরীক্ষার শেষ মুহূর্তের স্পেশাল টিপস, PDF নোটস এবং সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পৌঁছে যায়। আর সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও তোমরা পেয়ে যাচ্ছ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই। সুতরাং আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে উপভোগ করো এবং পরীক্ষার লড়াইয়ে আজ থেকেই 100% নিশ্চিত সাফল্য পেতে ঝাঁপিয়ে পড়ো। আমরা আছি এবিটিএ টেস্ট পেপারের 157 নম্বর পেজে। এবারে আমি তোমাদের এডুকেশনের বিষয়ে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে একবারে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমাদের এই দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সিলেবাসটি মূলত দুটি প্রধান গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে পরীক্ষার মোট পূর্ণমান হল 40 নম্বর। সম্পূর্ণ পরীক্ষাটি হবে 1 ঘণ্টার এবং প্রতিটি প্রশ্নই থাকবে বহু বিকল্প ভিত্তিক, অর্থাৎ MCQ টাইপের।
প্রথমেই আসা যাক গ্রুপ এতে, যার মূল বিষয়বস্তু হল আধুনিক ভারতের শিক্ষা। এই গ্রুপটিকে দুটি ইউনিটে বিভক্ত করা হয়েছে। ইউনিট 1 হল ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময়কাল। এখানে আমরা বিস্তারিত দেখতে পাব স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তিগুলি, যার মধ্যে প্রথমত রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49, যা রাধাকৃষ্ণন কমিশন নামেও পরিচিত। দ্বিতীয়ত মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন, এবং তৃতীয়ত ভারতীয় শিক্ষা কমিশন 1964-66 বা কোঠারি কমিশন। এই সবকটি কমিশনের মূল মতামত ও সুপারিশসমূহ। এর সাথে যুক্ত হয়েছে ভারতের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষানীতি, 1986 সালের জাতীয় শিক্ষানীতি এবং সাম্প্রতিক 2020 সালের জাতীয় শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্যগুলি। শুধু তাই নয়, সমাজে শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে নারী শিক্ষার বিভিন্ন সমস্যা এবং এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস সহ অনগ্রসর ও পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরির বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত রয়েছে। এরপর গ্রুপ এ এর ইউনিট 2তে রয়েছে মহান শিক্ষক এবং শিক্ষায় তাদের অবদান। এই অধ্যায়ে দেশ বিদেশের 5 জন শ্রেষ্ঠ শিক্ষাবিদ ও ভাবুক রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জ্যাক রুশো এবং জন ডিউইর শিক্ষার দর্শন, তাদের প্রস্তাবিত পাঠক্রম, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষায় অবদান সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এই পুরো গ্রুপ এ থেকে পরীক্ষায় মোট 20টি এমসিকিউ আসবে, যার মোট মান 20 নম্বর, 20 গুণ 1 সমান 20। এরপরে রয়েছে গ্রুপ বি, যার মূল বিষয়বস্তু হল আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা। এই গ্রুপটিও দুটি আলাদা ইউনিটে সাজানো হয়েছে। ইউনিট 1-এর নাম হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন বা ভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থার অর্থ, ধারণা ও বিস্তারিত শ্রেণীবিন্যাস তুলে ধরা হয়েছে। বিশেষত দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অটিজম, শারীরিক ও বুদ্ধিগত অক্ষমতা রয়েছে এমন শিশুদের বৈচিত্র্যময় বৈশিষ্ট্য ও তাদের শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমের দিকগুলি আলোচনা করা হয়েছে। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল গুরুত্ব, এর বাস্তবায়নে সামাজিক ও পরিকাঠামোগত বাধা এবং একটি সুন্দর সামাজিক অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ভূমিকার ব্যাখ্যা সংযোজিত হয়েছে। অন্যদিকে ইউনিট 2 হল সবার জন্য শিক্ষা। এখানে 21 শতকের উপযোগী শিক্ষার গ্লোবাল ভিশন নিয়ে আলোচনা করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডেলর্স কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষার 4টি মূল স্তম্ভ, অর্থাৎ জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং মানুষ হবার জন্য শিক্ষা এবং শিক্ষার ভবিষ্যৎ বিষয়ক আন্তর্জাতিক রূপরেখা। এর সাথে সাথে ভারতে প্রাথমিক শিক্ষার সর্বজনীনীকরণ, বিভিন্ন সামাজিক আন্দোলন ও কর্মসূচির অবদান এবং আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের গুরুত্ব ও ভূমিকা সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এই পুরো গ্রুপ বি থেকেও আসবে মোট 20টি এমসিকিউ প্রশ্ন, যা থেকে নম্বর থাকবে 20। সব মিলিয়ে তোমরা যদি এই দুটি গ্রুপের প্রতিটি অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলো খুঁটিয়ে পড়ো, তাহলে এই 40 নম্বরের এমসিকিউ পরীক্ষায় পূর্ণ নম্বর তোলা ভীষণ সহজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।